রাখছেন সব দেশ এবং এই অসভ্যতা চলতে পারে প্রথম। দ্বিতীয় হচ্ছে যাকে অ্যারেস্ট করা হলো প্রথম দিন, তাকে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে। কোনো সভ্য দেশে এরকম হয় বলে আমি শুনিনি। এরা যে কোনো সময়, কালকে আমাদের এখানে যিনি ইসকনে আছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে। চিন্ময়ানন্দ, তো যদি আপনাকে আটকে রাখতেই হয়, এই অসভ্য বর্বর সরকার যেটা চলছে তাকে যদি আটকে রাখতেই হয়, তাহলে আপনি কোনো গেস্ট হাউসে আটকে রাখুন তাকে, অন্য কোনো আলাদা জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখুন তাকে। যখন আদবানিকে অ্যারেস্ট করেছিল বিহার সরকার, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, আমাদের লালকৃষ্ণ আদবানিকে রথযাত্রা নিয়ে, তখন তাদেরকে একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল। এরকম অনেক ক্ষেত্রে হয়। আপনারা এতই অসভ্যতা করছেন হিন্দু ধর্মের বিরুদ্ধে যে এই যিনি স্বামী চিন্ময়ানন্দ দাস, চিন্ময় কৃষ্ণ দাস, তাকে সাধারণ অপরাধীদের সঙ্গে আটকে রেখেছেন। এই ঝুঁকি আপনারা নিচ্ছেন। আপনারা জানেন এর ফল কি হতে পারে, আপনারা হয়তো জানেন, কিন্তু টের পাবেন যদি তার কোনো ক্ষতি হয়। এবং হিন্দুদের উপর এই আক্রমণ আমি তীব্র নিন্দা করছি, এবং এই ধরনের আক্রমণ আমার কথাটা শেষ হয়নি, এবং তীব্র নিন্দা করছি। এবং যারা এই আক্রমণ চালাচ্ছেন তারা জেনে রাখুন, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্মীয় সম্প্রদায়ও আছে, তারা মিলেমিশে থাকে আমাদের ভারতবর্ষে।